ধন্যবাদ। আমি আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার মান্দা প্রসাদপুর বাজারের পাশে বাংলাদেশ জামাত ইসলামের মান্দা উপজেলা শাখার যে অফিসটি রয়েছে সেখানে রয়েছি। মান্দা উপজেলা শাখার উদ্যোগে মান্দা উপজেলার 14টি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ক্লাবে প্রায় 300টির মতো ফুটবল বিতরণ করেছে বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে। তো এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার মাওলানা আব্দুর রাকিব এবং এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম মান্দা উপজেলা শাখার সম্মানিত আমির ডাক্তার আমিনুল ইসলাম। এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বশীল রয়েছে তারা কিন্তু মূলত ফুটবল গ্রহণ করার জন্য আসে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো আমরা জানি যে এখানে 14টি ইউনিয়ন রয়েছে, 14টি ইউনিয়নেরই বিভিন্ন পর্যায়ে শিক্ষকরা এসেছেন এবং প্রতিনিধিরা এসেছেন এই ফুটবল গুলো নেওয়ার জন্য। আদিবাসী যুব ক্লাবের পক্ষ থেকে আমি ফুটবল নিলাম, বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আমাদের ফুটবল দিল, এটা খুবই ভালো উদ্যোগ। আমাদের যেগুলো ছেলেপেলে নেশা আসক্ত হয় তারা ফুটবলের মাঠে ঝুঁকি হবে এবং এটা খুবই ভালো উদ্যোগ। এটা যদি সবই রাজনৈতিক দল যদি নেয় তাহলে ভবিষ্যৎ আপনার যুব সংগঠনগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই ভালো দিকে যাবে। অনেকেই আপনি মোবাইল নেশায় আসক্ত হয়, তারা মাঠমুখী হবে এবং যুব সমাজ এগিয়ে যাবে। আমাদেরকে ফুটবল দিয়েছে, আমরা ফুটবল নিয়ে খেলবো। আমাদেরকে ফুটবল দেওয়ার জন্য আমরা অনেক খুশি হয়েছি। আমি গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গোবিন্দপুর যুব সংগঠনের উদ্যোগে আসছি ফুটবল নিতে। ফুটবলটা পাই আমরা অনেক আনন্দিত। বাংলাদেশ জামাত ইসলাম একটা সুন্দর প্রস্তুতিমূলক একটা অনুষ্ঠানের ব্যবস্থা করছে, যার মাধ্যমে বর্তমান যুব সমাজেরা যেন মাদকের সাথে যেন জড়িত না হয়, তারা যেন খেলায় আগ্রহী হয়ে তাদের জীবন সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং সুন্দরভাবে তার জন্য ভবিষ্যৎ জীবন করতে পারে, লেখাপড়ায় মনোযোগী হয়। এইসবের জন্য যে ফুটবলটা বিতরণ করতেছে এটা আমরা অনেক আনন্দিত এবং ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশ জামাত ইসলাম যেন ক্ষমতায় আসে এই আশা ব্যক্ত করি এবং সার্বিক সহযোগিতা সরকারকে কামনা করি যেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে এবং সুন্দর সুস্থভাবে দেশ পরিচালনা করে এই আশাটাই ব্যক্ত করছি। আমরা আইছি নুরুল্লাবাদ স্মার্ট টিম থেকে। আমরা দেখলাম যে আমাদের যারা যুবক পোলাপান আছে তারা সবসময় এখন ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে গেছে, যার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম, করার পরে আমাদের যে বয়স আছে যে 20 থেকে 30 বছর বয়স এদেরকে আমরা স্মার্ট টিমে নিয়ে দিই এবং এই ক্লাবের নামও দিই স্মার্ট টিম। এখানে আমরা তাদেরকে জয়েন করে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং ফুটবল আমাদেরকে দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যারা আসক্ত ছিল ফ্রি ফায়ারে তাদেরকে আমরা ডেকে আনবো যাতে আমরা বিকেল করে এই ফুটবল খেলায় আবার আসক্ত হতে পারি। আমি দারিয়াপুর হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার পক্ষ থেকে এখানে ফুটবল নেওয়ার জন্য আসছি। বাংলাদেশ জামাত ইসলামে সম্মানিত নওগাঁ জেলার আমির আমাদের মাঝে ফুটবল আমাদের মাদ্রাসার ছাত্রদের খেলাধুলার উদ্দেশ্যে ফুটবল দিচ্ছে। এতে আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেক উদ্বুদ্ধ হবে। ভবিষ্যতে অন্যান্য যারা সংগঠন আছে তারাও যদি এভাবে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় যদি এভাবে ফুটবল দেয় তাহলে এতিম যারা আছে, যারা সুবিধা বঞ্চিত ছেলেপেলে আছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তারা আসলে অনেক উপকৃত হবে। ধন্যবাদ। আমরা 14টা ইউনিয়নে আমরা প্রায় 200-র অধিক ফুটবল বিতরণ করলাম। আমাদের লক্ষ্য যে আমাদের ছাত্র এবং যুব সমাজকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মের সাথে তারা জড়িয়ে যাচ্ছে, এদেরকে সেখান থেকে উদ্ধার করে আমরা খেলার মাঠে নিয়ে যেতে চাই এবং আমরা বিশ্বাস করি যে খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ শরীর এবং সুস্থ মনের অধিকারী হতে পারবে। সুস্থ মনের এবং সুস্থ শরীরের অধিকারী এই ছাত্র যুবকদের দিয়ে আমরা একটা নতুন মানবিক বৈষম্যমুক্ত একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে চাই। আমি মান্দাতেও আমি চাই যে আগামী দিনে পিছিয়ে পড়া মান্দাকে একটা উন্নত আধুনিক মান্দা গড়ার জন্য এই ছাত্র যুবকদের হাতকে আমরা কর্মের হাতে রূপান্তর করব। যদি তাদের সুস্থ শরীর সুস্থ মন না থাকে তাহলে তাদের হাত তো কাজ করবে না। এই জন্য তাদেরকে সুস্থ শরীর এবং সুস্থ মনের অধিকারী করার একটা পরিকল্পনা নিয়েই আমাদের প্রাথমিক উদ্যোগ। আগামী দিনে আরো বেশি পরিকল্পনা নেব ছাত্র যুবকদের খেলার ময়দানে এবং তাদের পড়ার টেবিলে ফেরানোর জন্য ভূমিকা রাখবে ইনশাল্লাহ। তো এই ছিল মান্দা উপজেলা জামাত ইসলামের ফুটবল বিতরণের সর্বশেষ অবস্থা। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।